সূরাতুল ফাতিহার চাইতে দামি ঔষধ সূরাতুল ফাতিহা আযম বলেন সূরাতুল ফাতিহা আফদল খায়র আযম আফদল খায়র। কিভাবে আপনি আগে সূরাতুল ফাতিহার দ্বারা চিকিৎসা না করে ডাক্তারের কাছে চলে যান? আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া লেখেন মাকাস্তু বিমাক্কা, ওনার কিতাব আদ-দাওয়াত দাওয়ার মধ্যে লেখেন মক্কায় গেছি, মক্কায় তাতারিনি আদাওয়া, চতুর্দিক থেকে রোগ আমাকে আক্রমণ করেছে, যত ধরনের রোগ ছিল আমার সবগুলো ঝাঁপায়া ধরছে। ওয়ালা আজিদু তাবিবা, ডাক্তারও পায় না, ওয়ালা দাওয়া, ওষুধও পায় না। এবার তিনি বলেন ফাকুনতু উআলিজু নাফসি বিল ফাতিহা, আমি এবার সূরাতুল ফাতিহা পড়ে নিজেই চিকিৎসা শুরু করে দিলাম। ফাআরা লাহা তাসীরান আজীবা, সূরা ফাতিহা পড়ে চিকিৎসা শুরু, আমার রোগ ব্যাধি দূর হতে দেরি করে নাই। তাহলে সূরা ফাতিহার চাইতে দামি ঔষধ নাই? দামি ঔষধ বলেন, দামি ঔষধ। তাহলে সর্বপ্রথম অসুস্থ হলে কি করবেন? আচ্ছা, এখন থেকে অসুস্থ হলে ডাক্তারের কাছে আমি জানি, আমি বললেও যাবেন না বললেও যাবেন। প্রথমত আল্লাহর কোরআনের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রেখে প্রথমে দুরূদ শরীফ, এরপরে দুরূদ শরীফ, মাঝখানে সূরাতুল ফাতিহা পড়ে পূর্ণ ইয়াকিনের সাথে যদি পারেন 2 রাকাত নামাজ পড়ে নিজের শরীরে নিজে দম করবেন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। আমি আমাদের এলাকা থেকে, আমার মাদ্রাসার এলাকা থেকে 53 জনের এক জামাত নিয়ে ইস্তেমার মাঠে আসছি। 3 জন সাথী জ্বর উঠছে, জ্বর। এরা বলে হুজুর ওষুধ আনতে যাব। আমি কি যাবেন যে যেই ভিড়, এই বছর অনেক ভিড় হচ্ছে, ছাত্র নাই এরপরেও অনেক ভিড়, আলহামদুলিল্লাহ বলেন। আজকে এত মানুষের ভিড় শুধুই মাত্র জোহরের নামাজ। কোন সময় ইস্তেমার মাঠে যারা যেই খিত্তায় থাকে এখান থেকে এক কাতার অগ্রসর হয় না, এমন নজির কখনো হয় নাই। অগ্রসর হতে হয়, হয়তো হয় কিনা বলেন? আরে বলে না ভাই সামনের কাতারে আসেন, বলে কিনা ভাই? আজকেই জোহরের নামাজটা এমন গেছে, আমার মনে হয়েছে কেউ সামনের কাতারে যাওয়ার প্রয়োজন হয় নাই। আলহামদুলিল্লাহ বলেন না কেন? সারা পৃথিবী দেখতেছে কোনটা হক, সারা পৃথিবী দেখতেছে কোনটা হক। এবার তো ছাত্র না, এবার তো দেখো না আল্লাহর বান্দারা চতুর্দিক থেকে উলামাদের আহ্বানে কিভাবে চলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো 3 জনের জ্বর, আমি বললাম ভাই চিকিৎসা করবেন করেন, আমি আপনাকে একটা হাদিস শোনায় দিই। এই হাদিসটা বলে বললাম আপনি সূরাতুল ফাতিহাটা পড়বেন, আগে দুরূদ পড়বেন, পরে দুরূদ পড়বেন, নামাজে বিছানায় বসে পড়েন, আল্লাহ পাক সুস্থ করতে পারে। বিশ্বাস করেন, যিনি সবচাইতে অসুস্থ ছিলেন রাতে পরে ঘুমিয়েছে, ফজরের পরে বলো হুজুর আমি সুস্থ হয়ে গেছি। আমরা কি এটা আমল করতে পারি না ভাই? ইনশাআল্লাহ বলেন, বলেন না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন। এরপরে